সো ইয়াপ গাইস, আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের ছেলে ইউটিউবাররা লাইভে বসে মেয়ে ইউটিউবারদের বোকা বানানোর পরে মেয়ে ইউটিউবারদের রিঅ্যাকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো, যা দেখলে যে কেউ হাসতে বাধ্য হবে। আর আজকের এই ভিডিওতে এমন একজন মেয়ে ইউটিউবার রয়েছে যে কিনা নিজের কথার ফাঁদে ফেলে মিস্টার ত্রিপলার ভাইকে বোকা বানিয়েছিল, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5, FFBD গেমিং, যার বর্তমান সময়ে 4 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, মূল পয়েন্ট আসা যায়। মূলত তাবাসসুম গেমিং একদিন লাইভ স্ট্রিমিং এ টিম কোড দিয়েছিল, এন্ড তখন জনি ব্রো নামক এক আইডি দিয়ে FFBD গেমিং তার টিম কোডে জয়েন করে। তারপরে FFBD গেমিং তাবাসসুম গেমিং কে প্রপোজও করে, এন্ড তাবাসসুম গেমিং তার প্রপোজাল অ্যাকসেপ্ট না করার কারণে সে নিজেকে হ্যাকার দাবি করে। এই যে জনি ব্রো, টু মানে মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের লিমিটের মাঝে থেকে কথা বলেন। আরে ভাই, আপনি আসছেন থেকে বলতেছেন আপনি পাবজির ভালো প্লেয়ার, তাহলে আপনি ফ্রি ফায়ারে কি করেন? আমি ফ্রি ফায়ার আসলে খেলি না, আর পাবজি প্লেয়ার। আপনার স্টিম দেখে আপনার উপর ক্রাশ খেয়ে আমি ফ্রি ফায়ারে আসি। আমি তোমাকে বলতে চাইতেছি যে তাবাসসুম, আই লাভ ইউ। তুমি কি আমার গার্লফ্রেন্ড হইবা? হোয়াট দ্য ফুচকা ম্যান। আসলে আমরা সবকিছুই জানি, এমন কিছুও জানি যে এটা ইউজ করে আমরা হিপহপ আইডি আইনাও ফেলতে পারি আমাদের কাছে, যেটা আমাদের ইচ্ছা। মানে 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 কি বলতে চাচ্ছেন আপনি? মানে কিছু না, মানে বললাম তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও তাহলে তোমার জন্যই ভালো। এই প্লেয়ারটারে দেখে প্রথমে আমার খটকা লাগছিল। তোমরা তো জানোই আমি নুবরি হই, কিছু হই তোমাদের কাছে। আমি যেমন গেম প্লে দেবো তোমরা তেমনই ভালোবাসো, বাট এইগুলা প্লেয়ার আমি দেখেই সন্দেহ জাগছিল এটা নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। এমনি আপনি গ্রুপ থেকে সমস্যা না, আমি জাস্ট একজন ফ্রি ফায়ার আইডি হ্যাকার, তাছাড়া আর কিছুই না। হ্যাকার শুনে তাবাসসুম গেমিং এতটাই ভয় পেয়েছিল যে সে তার ভাই ব্রাদারকে কল দেওয়া স্টার্ট করে লাইভে বসেই। হ্যালো, হ্যাঁ ভাইয়া, ওই যে হচ্ছে এরকম আমি টিম কোড দিছি, টিম কোডে 2টা ছেলে আসছে কি মাতারি ফাতারি করতেছে। তো ওরা নাকি বলতেছে এর আগে আইডি হ্যাক করছে। জিহাদ ভাই আসলে আমাদের কোবরা জিহাদ, তার আইডিও হ্যাক করে নিছে, হিপহপ আইডি ভিভাজ আইডিটা হ্যাক করে ফেলছে। তো আমি কোনো মতো লাইভে কাটাই দিলাম, যাচ্ছিলই না। তো বললাম আচ্ছা আমি বিষয়টা পরে দেখতেছি, টাকার কথা বললাম, নাইলে নাকি আমার তার গার্লফ্রেন্ড হইতে হবে, আমরা নাকি ভালোবাসি। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি গেমে আসো, এগুলো একটু ম্যানেজ করে দাও। Women. সো গাইস, দেখতে তো পেলে FFBD গেমিং কিভাবে বোকা বানালো তাবাসসুম গেমিং কে। তোমাদের কাছে FFBD গেমিং এর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিও। সো নাম্বার 4, ইটস কাব্য, যার বর্তমান সময়ে 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, ইটস কাব্য একদিন জান্নাত গেমিং লাইভ স্ট্রিমিং এ থাকা অবস্থায় একটা ছেলের রূপে মেয়েকে নিয়ে যায়, একটা ছেলেকে নিয়ে যায় যে কিনা মেয়েদের মতো কথা বলতে পারে। ওই জান্নাত যে স্ট্রিম করে। হ্যাঁ নুসরাত, এটা ওই জান্নাত। তুমি যদি আমার গার্লফ্রেন্ড থাকো এভাবে আরো অনেকের সাথে পরিচয় করে দেবে, ঠিক আছে? এখন তুমি একটা চুমু দাও তো আস্তে করে। আচ্ছা নুসরাত একটা চুমু দাও, নুসরাত একটা চুমু, নুসরাত একটা চুমু। লজ্জা লাগে না ভাই, ছোট মনে ও ভাই ভাবি জানে। নুসরাত একটা চুমু দাও তো বেবি, বেবি। এরপরে জান্নাত গেমিং এর সাথে নুসরাতের সাথে একটা 1 ভার্সেস 1 কাস্টম হয়, and সেখানে কিন্তু কাব্য ভাই কিন্তু অনেক সাপোর্ট করতেছিল নুসরাতকে। এর ফলে জান্নাত গেমিং অনেক বেশি রেগে যায়, and তারপরে কাব্য ভাই বলে যে এটা ছেলে। তখনকার সময় জান্নাত গেমিং এর রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। আমার চলে কেন, তুমি উপর থেকে উঠে মারছো মা। এটা যে তুই উপর থেকে উঠে পারছিস আমার নুসরাত জান্নাত, তুই ভালো আছে, তোর অনেক সুযোগ দিছি কিন্তু। চিটিং বা এখন এই মারপাকে কথা কইতাছো? না না জান্নাত, আমি তোরে বলে লিসেন আমি ভাবিরে কল দিব, দাঁড়াও। চাই না জান্নাত, আমার সাথে আইন, আমার সাথে মাইয়া কই জন্য ভাবির আইডিটা? ঠিক আছে, তুই আমার সাথে তো আসবি, তুই আমার সাথে আসবি তো। আরে আমার লবিতে তো আসবি, আগে লবিতে আয়, আগে লবিতে আয়। শোন কাজ আছে। একবার ওর পক্ষে কথা কও, এই একদম ডাইরেক্ট কল দিয়ে না, আমার সাথে। ঠিক আছে, আমি ঠিক আছে। আরে তুই লবিতে আয়, না। শোন না, দরকার আছে তোর সাথে আমার। জান্নাত, তোর সাথে আমার দরকার আছে। নাইম, আয় তো নাইম। আরে লাগবে না, এই দেখ এই নুসরাত বেবি, হ্যালো। হ্যাঁ শুনতেছি। বলছি যে জান্নাতকে হাই বলো তো। হাই জান্নাত, নুসরাতকে হাই বল। বাই। না নুসরাতকে হাই বলবি তো। হাই। আচ্ছা ঠিক আছে, সাকিব বেবি হাই বলো তো। হাই। হোয়াট? কি রে ভাই? হ্যালো হ্যালো। এতক্ষণ একটা ছেলের লগে গেম খেলছি। সো গাইস, দেখতে তো পেলেন জান্নাত গেমিং কে কিভাবে বোকা বানালো ইটস কাব্য, এন্ড আপনাদের কাছে ইটস কাব্যর ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 3, গেমিং উইথ তালহা, যার বর্তমান সময়ে 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, গেমিং উইথ তালহা একটা নতুন আইডি দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে প্র্যাঙ্ক ভিডিও করতে যায়, এন্ড সেই গ্রুপে ছিল 2টো মেয়ে এন্ড একটা ছেলে। তারা অনেক বাজেভাবে অপমান করে গেমিং উইথ তালহাকে, এন্ড তারপরে গেমিং উইথ তালহা রেগে তাদেরকে 1v3 কাস্টম চ্যালেঞ্জ করে। চলো তোমাকে কাস্টমে নিয়ে কি লাইট আপ করে খেয়ে দিও। ও ভাই 3 ভার্সেস 1 ডাকতেছে। আই এরপরে গেমিং উইথ তালহা কাস্টমটি জিতে যায়, কাস্টমটা জিতার পরে যখন লবিতে আসে তখন মেয়েগুলো হ্যাকার বলে দাবি করে গেমিং উইথ তালহাকে, এন্ড গেমিং উইথ তালহা তাদের কাছে টিম কোড চায়, এন্ড টিম কোড দেওয়ার পরে গেমিং উইথ তালহা তার অরিজিনাল আইডি দিয়ে যখন তাদের লবিতে চলে আসে তখনকার সময় মেয়েগুলোর রিঅ্যাকশন একেবারে দেখার মতো ছিল।
আচ্ছা দেখি 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 বট আসছে ঢং করতে ভাই, এতক্ষণ কাস্টম নিয়ে করছে, আইডি নিয়ে করতেছে, ফাইজলামি করতে আসছে বট সট। ভাইয়া আমি মানে আপনি ভাইয়া তখন আমাদের সাথে ছিলেন, আপনার কত প্লিজ ভাই ভাই বিগ ফ্যান, চলো ভাই বিগ ফ্যান ভাই। সো গাইস, দেখতে তো পেলেন গেমিং এর তালহা কিভাবে মেয়েগুলোকে বোকা বানালো। এন্ড আপনাদের কাছে গেমিং এর তালহার ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 2 তে রয়েছে এসএস আনসু ওয়াইটি, যার বর্তমান সময়ে 4 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে। যাই হোক, এসএস আনসু ওয়াইটি একদিন লাইভ স্ট্রিমিং এ থাকা অবস্থায় একটা র্যান্ডমলি ম্যাচ স্টার্ট করে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে। এন্ড সেই ম্যাচের মধ্যে একটা মেয়ে প্লেয়ার পড়ে, এন্ড সেই মেয়ে প্লেয়ারটি আনসু ওয়াইটিকে অনেক বাজেভাবে অপমান করে সেই ম্যাচের মধ্যে। কে ভাই আপনি বল ভাই, এখানে বসে আছেন, খেলতে পারেন না কিছু না? বট চট ম্যাচের মধ্যে বুঝি না। হ্যালো হ্যালো দাঁড়া, হ্যালো। আমি ভাবছিলাম আপনি ছেলে, এই জন্য মাইক অফ করে রাখছিলাম। কে ভাই এসব বট শট ম্যাচের মধ্যে বুঝি না, গাড়ি নাকি কোনো লেভেল দেখে না? মানে এইসব বট শট প্লেয়ার আমাদের ম্যাচের মধ্যে দেয়। আপু লেভেলে কি সবকিছু? আপনি তো নুব, আপনি নিচেও তো পারেন না। আপনি পারলে দুইটা মেরে দেখান। পারেন না তো? বট শট প্লেয়ার বুঝি না আমি ম্যাচের মধ্যে কোত্থেকে আসে। সো গাইস, এইভাবে পুরো ম্যাচটার মধ্যে অপমানিত হয় আনসু ওয়াইটি। এন্ড এরপরে আনসু ওয়াইটি যখন মেয়েটিকে লবিতে ডেকে আনে, এন্ড লবিতে ডেকে এনে তাকে ডু পার্টনার হওয়ার জন্য অফার করে, বাট মেয়েটি প্রথমত ডু পার্টনার হওয়ার জন্য রাজি হয়নি। এন্ড যখনই তাকে হিপহপ এন্ড সাকুরা দেখানো হয় তখনই মেয়েটি রাজি হয়ে যায়। এন্ড তখনকার সময় আনসু ওয়াইটি যা করেছিল তা একেবারে দেখার মতো ছিল। গ্রুপে ডাকুন, ওই তো গ্রুপে বসে আছে ভাই, সোলোতে দেয় না। হ্যালো ছি বট, আপনি খেলা পারেন না, কিছু পারেন না। ছি, আরে আপনি ডুও পার্টনার হয়ে যান, তাইলে খেলা শিখে যাবো। আমরা বট শটে ডো পার্টনার হই না। আরে কারে বট বলতেছেন? আমার কাছে অনেক ভালো ভালো ড্রেস ডিনো আছে, ডিনো বান্ডিল আছে। এগুলো ভালো না, এগুলো ভালো না, একদম ভালো না। বট আপনি নো। এত বড় ইজ্জত ভাই, এটা কিছু হইলো? দেখেন আমার কাছে সাকুরা আছে। ও ভাই বিগ ফ্যান। এবার ডুও পার্টনার হবে? দাঁড়ান আরেকটা জিনিস দেখাই আপনাকে। ও ভাই সিজন 2 বিগ ফ্যান। দেখছেন ড্রেসের সাথে মিলছে, ঠিক আছে? এবার ডুও পার্টনার হবেন? হ্যাঁ এবার দেখো ডুও পার্টনার হবেন নাকি সেটা বলেন। আপনি কি রাজি? হ্যাঁ আমি তো রাজি, কিন্তু সরি আমি বানাবো না আপনাকে ডুও পার্টনার। সো গাইস, দেখতে তো পেলেন আনসু ওয়াইটি কিভাবে র্যান্ডম মেয়ে প্লেয়ারটিকে বোকা বানালো। এন্ড আপনাদের কাছে আনসু ওয়াইটির ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 1 মিস্টার ত্রিপলার, যার বর্তমান সময় 5 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, মিস্টার ত্রিপলার ভাই একদিন লাইভ স্ট্রিমিং এ একটা মেয়ে স্ট্রিমারের সাথে গেম প্লে করতেছিল। এন্ড সেই দিন সেই মেয়ে স্ট্রিমারটি তার কথার জালে ফাঁসিয়ে মিস্টার ত্রিপলার ভাইকে বোকা বানিয়ে ফেলেছিল। এন্ড সেই মুহূর্তটা তোমাদের দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা আর লিখে কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। এন্ড তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। আর হ্যাঁ, তোমার যদি আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে তুমি আর লিখে কমেন্ট করে ফেলো, তাহলে কিন্তু আমি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এন্ড চলো মিস্টার ত্রিপলার ভাই কিভাবে বোকা হয়েছিল সেটা দেখে নেওয়া যাক। মায়া গর্ছু মাতি মিলায়ে মায়া গাছু আরো কুনে চাহা छैना আরু কুনে চাহা ছাইনা। इसका मतलब मैं तुम्हें बहुत प्यार करता हूँ, इससे अलावा और कोई चॉइस नहीं है। ও হো সো গাইস, দেখতে পেলেন সুনিতা গেমিং এর কথার জালে কিভাবে ফেসে বোকা হয়ে গেল মিস্টার ত্রিপলার। এন্ড আপনাদের কাছে মিস্টার ত্রিপলার ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিও বা লাইভ স্ট্রিমিং এ। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।